গুড মর্নিং। বড় মাকে পুজো দিয়ে আজকের দিনটা আমি শুরু করলাম। আজ তোমাদের সাথে বেশ কিছু কথা আমি শেয়ার করব এই ভিডিওটার মাধ্যমে। তো দেখতেই পারছো এই জিনিসটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, আর এটা কিন্তু ভীষণ ইউজফুল একটা প্রোডাক্ট। তো এটাকে চলো অ্যাসেম্বল করে নেওয়া যাক, আর তার সাথে সাথে তোমাদেরকে কিছু কথা শেয়ার করব। আগের বেশ কিছু ভিডিওতে তোমরা দেখেইছো যে ওয়েস্টিনে আমার সিলেকশন হয়েছিল অ্যান্ড সেখানে আমার ইন্টার্ন চালুও হয়ে গেছিলো। আনফর্চুনেটলি সেটা আমি কন্টিনিউ করতে পারিনি, আর তার পেছনে বিশেষ কিছু কারণ রয়েছে যেগুলো আমার পক্ষে এখানে হয়তো শেয়ার করা পসিবল নয়। সব কিছুরই একটা রুলস থাকে, তো আমিও রুলসের খিলাফ যেতে পারবো না বলতেই পারো। ততটুকু আমার মনে হলো জানিয়ে রাখার দরকার তোমাদেরকে, আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আমি যেই সিচুয়েশনটা ফেস করেছি, সত্যি কথা বলতে আমার ফ্যামিলি যদি আমাকে সাপোর্ট না করতো এতটা পজিটিভ হয়তো আমি থাকতে পারতাম না। কারণ সত্যি কথা বলতে যেই সময়টা আমার ব্যয় হয়েছে এখানে, সেই সময়টা আমি হয়তো ফিরে পাবো না। বাট হ্যাঁ, অবশ্যই এটুকু নিজের ওপর ভরসা আছে যে ভবিষ্যতে হয়তো আরও ভালো কিছু আমি করতে পারবো। আর আমার মধ্যে এই সাহসটা একমাত্র জাগিয়েছে আমার ফ্যামিলি, আমার পাশে যারা ছিল, আমার প্রিয় মানুষেরা। তো সেই জন্য বলতে পারো এখন আপাতত আমি আর কলকাতাতে থাকবো না। তো আমি চলে এসেছি আমার বাড়িতে। তো এখানেই আমি একটা কোনো কিছু করার চেষ্টা করছি। তো সেই জন্য বলতে পারো আমি বেশ কিছুদিন কোনো রকম কোনো ভ্লগ আপলোড করিনি। তো তারপরে ভাবলাম যে না, এভাবে চলতে পারে না। খারাপ সময় আসবে যাবে, এটাই লাইফ। সেই খারাপ সময়টাকে আমরা কিভাবে ফেস করব নিজেদেরকে পজিটিভ রেখে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। তো বলতে পারো নতুন করে আবারও সবটা গুছিয়ে নেওয়ার একটা লড়াই শুরু হয়েছে। কতটা কি পারবো জানা নেই, তবে হ্যাঁ, চেষ্টা তো করতেই হবে। আমার লাইফে যা যা হয় আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করে থাকি, তো ভাবলাম এই এত বড় একটা ঘটনা তোমাদের সাথে তো শেয়ার না করলেই নয়। দেখো, কথা বলতে বলতে এটাও রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।